আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি আবারও আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আর একটা রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হচ্ছে টাকি মাছ দিয়ে মটর কলাই শাক ভাজি। আমার শ্বশুর বাজার থেকে টাকি মাছ আর এই মটর কলাই শাক এনেছে, এনে আমাকে বললো এগুলোকে সুন্দর করে ভাজি করে দিতে। তো আমি প্রথমে শাকগুলোকে পরিষ্কার করে বেছে নিয়েছি, তারপরে একদম কুচি কুচি করে শাকগুলোকে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি একটু চুলায় কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়েছি অল্প পরিমাণে একটু পানি দিয়ে তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কুটে ধুয়ে রাখা টাকি মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবার আমি দিয়ে দিব অল্প পরিমাণে একটু লবণ, তারপরে দিয়ে দেবো একটু হলুদের গুঁড়া দিয়ে আমি মাছটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব। আমার মাছটা নাড়া হয়ে গেছে, এবার আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব। তো আমি ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার মাছটা বলক এসে গেছে, তো আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দিব পেঁয়াজ কুচি আর মরিচ কুচি। মরিচ কুচিটা দিয়ে আবার একটু নেড়ে চেড়ে নিব, তারপরে আবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দিব। তো আমি একটা ঢাকনা দিয়ে সুন্দর করে ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখলাম আমার মাছটা একদম সিদ্ধ হয়ে গেছে। এবার আমি এই মাছটাকে এক এক করে উঠিয়ে নেব। আমি মাছটা সিদ্ধ করে নিয়েছি এই কারণে, যাতে আগে থেকে আমি কাঁটাগুলো বেছে নিতে পারি। আর শাকের সাথে যদি আমি সিদ্ধ দিতাম তাহলে এই মাছটা একদম কাটা হয়ে যেত, খেতে ভালো লাগতো না। তো আমি এক এক করে মাছগুলো উঠিয়ে নিলাম। এবার আমি কুটে রাখা সেই শাকগুলো দিয়ে দিচ্ছি। তো আমি শাকগুলো দিয়ে দিলাম, এবার এর উপরে একটু লবণ ছিটিয়ে দিব, তারপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি মাছগুলোকে এক এক করে কাঁটাগুলো ছাড়িয়ে নেব। আমার এই শীতের সিজন আসলেই আমার শ্বশুর বাজার থেকে আমাকে এগুলো এনে দিয়ে বলে সুন্দর করে ভাজি করে দিতে, তার এই খাবারটা নাকি অনেক ভালো লাগে খেতে। তো দেখেন আমি মাছগুলো একদম সুন্দর করে কাঁটা ছাড়িয়ে নিচ্ছি এক এক করে, কারণ এই কাঁটাগুলো যদি শাকে থাকে তাহলে শাকটা একদমই কাটা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না। দেখেন কাঁটাটা আমি সুন্দর করে বেছে নিচ্ছি। তো আমি কাঁটাটা বেছে নিলাম। এবার আমি মাছটাকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখেন মাছে কোনো কাঁটা নেই। এভাবে মাছটা আপনারা যদি কাঁটা ছাড়িয়ে নেন তাহলে ভাজিটা খেতে অনেক সুস্বাদু হবে এবং ভালো লাগবে। আমার মাছগুলো বাছা হয়ে গেছে। এবার আমি ফিরে আসলাম শাকের কাছে। আমি ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখেন আমার শাকের কালারটা কত সুন্দর দেখা যাচ্ছে, একদম সবুজ দেখা যাচ্ছে। তো আমি এই বাছা মাছগুলো আবার শাকের উপরে দিয়ে দিলাম। এবার এই শাকটা আর মাছটা একসাথে আমি মিশিয়ে নেব নেড়ে চেড়ে সুন্দর করে। তো আমি সুন্দর করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। এবার আবার একটা ঢাকনা দিয়ে সুন্দর করে আমি ঢেকে দেবো। তো একটা ঢাকনা দিয়ে আবার আমি ঢেকে দিলাম, ফিরে আসলাম কিছুক্ষণ পর। দেখেন আমার শাকটা কিন্তু একদম শুকিয়ে গেছে। এবার আমি একটা ঘুটনির সাহায্যে আমি এই শাকটাকে সুন্দর করে ঘুটে নিচ্ছি, যাতে মাছটা আর শাকটা একসাথে মিশে যায় সুন্দর করে। তো আমার ঘুটা হয়ে গেছে। এবার আমি আবারও খুন্তি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এই শাকটাকে আমি সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নেব। এই শাকের ভিতরে যদি পানি থাকে তাহলে কিন্তু শাকটা খেতে ভালো লাগবে না। এই জন্য আমি একদম শাকটাকে ভাজা করে নেব, যাতে শাকে কোনো পানি না থাকে। তো আমি শাকটাকে একদম ভাজা করে নিলাম। এবার এটাকে আমি নামিয়ে নিই তেল দেওয়ার জন্য। তো আমি নামিয়ে নিলাম। এবার কড়াইটা আমি চুলায় বসিয়ে দিলাম। এতে দিয়ে দিলাম আমি তেল দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো রসুন কুচিটাকে আমি একদম বাদামি কালার করে ভেজে নিব। এবার দিয়ে দিব আস্ত জিরা দিয়ে আমি রসুনটাকে লাল করে ভেজে নিলাম। এবার আমি শাকগুলোকে তেলের ভিতরে দিয়ে দিলাম। এবার সুন্দর করে আমি শাকটাকে নেড়ে চেড়ে রসুনটা আর তেলের ভিতরে মিশিয়ে নিলাম। তো আমার শাক থেকে এত সুন্দর একটা ঘ্রাণ বেরিয়েছে, যেন মনে হচ্ছে এখনই খেয়ে নেই। তো এই তো আমার শাক রান্না হয়ে গেছে। আমি তারপর আবার শাকটাকে সুন্দর করে নেড়ে চেড়ে একদম ভাজা করে নিয়েছি। তো আমার শাক রান্না একদম রেডি হয়ে গেছে। শাকটাকে আমি সুন্দর করে নামিয়ে নিচ্ছি। তো এই তো আমার তৈরি হয়ে গেছে শীতের রেসিপি টাকি মাছ দিয়ে মটর কলাই শাক ভাজি। তো আজকে এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।